সাগরকোটে নাবালিকা মেয়েকে পিস্তল দেখিয়ে হুমকির ঘটনায় নতুন মোড়। তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা। জানা গেছে, পিস্তলের ছবিগুলি বাস্তব অস্ত্র নয়, বরং ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছিল। সে ছবি ব্যবহার করে নাবালিকা মেয়েটিকে ভয় দেখানো হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, পিস্তল দেখিয়ে হুমকির ঘটনায় সরাসরি জয়দেব দেবনাথ জড়িত থাকলেও পুরো ঘটনার পেছনে রয়েছে আরও একটি বড় চক্র। এই ঘটনায় নাবালিকার বোন জামাইয়ের মামাতো ভাইয়ের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সমস্ত মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, ঘটনাকে প্রভাবিত করার জন্য রাজনৈতিক চাপ ও আপোষের চেষ্টা চলছে। তবে জেলা পুলিশ সুপার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্তে কোনো ধরনের আপোষ হবে না। সেটা পিস্তল দেখে মেয়েকে বই দেখানো হয়েছিল, এই বিষয়ে আমাদের একটা ইনকোয়ারি চলছে এবং যে ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তার কাছ থেকেও মোবাইলটা সিজ করেছি এবং এই মেয়ের সঙ্গে যে আরও যে কানেক্ট আছে বোনজামাই সহ বোনজামাইয়ের এক মামাতো ভাই, আমরা তাদের মোবাইলটিও সিজ করেছি এবং মেয়ের মোবাইল সহ তারা তিনজনের মোবাইল আমরা এফএসএলে পাঠিয়েছি অ্যাকচুয়ালি দেখার জন্য কে এই ছবিগুলি মানে যে পিস্তলের ছবিটা ছিল কে সার্কুলেট করেছে, এই বিষয়টা দেখার জন্য আমরা এফএসএলে পাঠিয়েছি। এফএসএল থেকে রিপোর্ট আসলে প্রকৃত দোষীকে এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। পরবর্তী সময় তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন আমরা নেওয়া হবে এবং আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে। প্রাথমিক তদন্তে কি জানা গেছে স্যার? প্রাথমিক তদন্তে অ্যাকচুয়ালি দেখেন যে আমাদের কাছে যে কমপ্লেনটা ছিল, অ্যাকচুয়ালি যে মেয়েটা ওর কাছে ছবির আড়ালে কি ছিল আসল পরিকল্পনা? ফরেনসিক রিপোর্ট আসার পর কি আরো বড় চক্রের পর্দাফাশ হবে? নজর এখন পুলিশের চূড়ান্ত রিপোর্টের দিকে।